আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রূপম আছে আপনাদের সাথে, আপনাদের প্রিয় চ্যানেল টেকনিক্যাল ভাইব। আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদের Realme স্মার্টফোন নিয়ে আলোচনা করব। Realme নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। Realme এর স্মার্টফোনটি 7 জুনের দিকে এটি অ্যানাউন্সমেন্ট করেছে এবং 25 জুন এটি রিলিজড হবে। Realme এর এই নতুন স্মার্টফোনটির প্রিভিয়াস একটি ভার্সন এসেছিল, সেটি হচ্ছে Realme GT Neo 3, বাট এখন Realme যে নতুন স্মার্টফোনটি এসেছে সেটি হচ্ছে Realme GT Neo 3T। Realme GT 3 থেকে 3T এর কতটা ডিফারেন্স রয়েছে তা আপনারা যদি না জেনে থাকেন, 3 এর স্পেসিফিকেশন গুলো দেখে আসবে। 3T এর ফুল স্পেসিফিকেশন আজকের এই আলোচনা। দেরি না করে চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, এখন বলবো Realme স্মার্টফোনটির বডি ডাইমেনশনের কথা। যদি বডি ডাইমেনশনের কথা বলি, Realme GT Neo এর 3T স্মার্টফোনটিতে তারা ফুল প্লাস্টিক ফ্রেমে রেখেছে। প্লাস্টিক বলতে প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক ইউজ করেছে। ওভারঅল স্মার্টফোনটি প্লাস্টিকে বিল্ড করা। সামনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টর 5 এর প্রোটেকশন রেখেছে। এছাড়া 194 গ্রামের মতো এই ফোনের ওয়েট হবে। যদি সিমের কথা বলি, ডুয়েল ন্যানো সিম স্ট্যান্ড বাই ইউজ করেছে তারা, আলাদা কোনো স্টোরেজ স্মার্টফোনটিতে দেওয়া হয়নি। আচ্ছা, এবার যদি আসি স্মার্টফোনটির ডিসপ্লে স্পেসিফিকেশনের দিকে, ডিসপ্লের কথা বলতে গেলে 6.62 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে তারা, যা 120 হার্টজ রিফ্রেশ রেটে রান করবে। এছাড়া 1300 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যা ব্রাইটনেস লেভেলটা খুব হাই করছে। বাংলাদেশে খুব পরিমাণে রোদ পড়ে, যা বাইরে গেলে ইউজাররা স্মার্টফোন চালাতে কিছুটা আনইজি ফিল করেন, কারণ তাদের অ্যাপ্লিকেশন গুলো তারা ভালোমতো দেখতে পারে না। বাট 1300 নিটস এর পিক ব্রাইটনেস ইজ অসাম। আপনারা যখন ইউজ করবেন রিয়েলাইজ করবেন এই ব্রাইটনেস স্মার্টফোন গুলো খুবই ভালো ডিসপ্লে পারফরম্যান্স করে। এছাড়া কর্নিং গরিলা গ্লাস ভিক্টর 5 এর প্রোটেকশন তো রয়েছে। স্মার্টফোনটি 180 তে 2040 পিক্সেলে রান করবে। আরেকটি ভালো দিক হচ্ছে এতে 20:9 অ্যাসপেক্ট রেশিও রাখা হয়েছে, যা ফোনের পারফরম্যান্সকে আরো বেশি কার্যকর করে এবং পারফরম্যান্স লেভেলে হিট প্রবণতাটা আরো কমিয়ে দেয়। স্মার্টফোনটির ডিসপ্লেতে আমার কোনো কমতি মনে হয়নি। এই বাজেটে স্মার্টফোনের ডিসপ্লেটা খুবই ওয়েল কম্বিনেশন। ডিসপ্লের দিকে এখানে Realme কোনো চুরি করে নেই বলতে কোনো ল্যাগ সৃষ্টি করে নেই। মিড বাজেটে যেসব ফ্ল্যাগশিপ ডিভাইস রয়েছে তাদের তুলনায় ভালো স্পেসিফিকেশন দিচ্ছে, কারণ অন্যান্য ফ্ল্যাগশিপ ডিভাইস গুলোতে এই বাজেটে এখানে 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রাখা হয়েছে। ভিডিও রেজোলিউশন খুব হাই। যদি আপনারা ভিডিও দেখেন বা গেমিং পারফরম্যান্স করেন, ভিজুয়ালিটিটাকে আরো ভালো পারফরম্যান্স দিবে। আপনাদের কাছে ডিসপ্লেটা ভালোই লাগবে মনে হচ্ছে। আচ্ছা, যদি এখন Realme GT 3T এর OS ভার্সনের দিকে আসি, তাহলে বলতে হয় যে Octa-core এর Qualcomm Snapdragon 870 5G প্রসেসর ইউজ করেছে। এছাড়া জিপিইউ হিসেবে Adreno 650 ইউজ করেছে। এটি Realme UI 3.0 Android 12 এ রান করবে। আচ্ছা, এবার চলে যাব Realme এর ক্যামেরা শুটারের দিকে। ক্যামেরার কথা যদি বলি, তাহলে এতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে 64 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ইউজ করেছে। 4K তে 30 এবং 60 fps পর্যন্ত রান করবে এবং 180 তে 30 fps পর্যন্ত রান করবে। যেহেতু স্মার্টফোনটি আমাদের হাতে আসেনি, তাই এদের ক্লিক করা পিকচার দেখাতে পারছি না, কিন্তু এর স্মার্টফোনটির কালেক্টেড পিকচার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, নিজের জাজমেন্ট গুলো নিজেরাই করে নেবেন। আচ্ছা, নাও এবার আসি এর সেলফি ক্যামেরার দিকে। এটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করেছে, যা HDR প্যানোরামা সাপোর্টেড। এছাড়া 180 তে এটি 30 fps পর্যন্ত রান করবে। যদি স্মার্টফোনটির মেমোরির কথা বলি, তাহলে এতে কোনো আলাদা স্লট ইউজ করেনি তারা। দুটি ভার্সন এটি আনছে, 8/128GB এবং 8/256GB। এই দুটি ভার্সনই বাংলাদেশে আসবে। এছাড়া স্মার্টফোনটি আর অন্যান্য দিকগুলো যদি বলি, এতে স্পিকার হিসেবে স্টেরিও স্পিকার ইউজ করেছে, বাট এদের জ্যাক হিসেবে 3.5mm জ্যাকটি ইউজ করেনি। হ্যাঁ ভাই, এইটাই সত্য, যেখানে 3.5mm জ্যাকটি দেওয়া হয়নি। আমি জানি না Realme এটা কেন করলো, বাট এটাই সত্যি কথা। আচ্ছা, যদি ব্লুটুথের কথা বলি তাহলে 5.2 ইউজ করেছে। এছাড়া USB টাইপ সি ইউজ করা হয়েছে, NFC সাপোর্ট রয়েছে। Realme এর এই বেসিক দিকগুলো ঠিক রেখেছে তারা। আচ্ছা, এবার চলে আসি Realme GT Neo এর 3T এর স্মার্টফোনটির ব্যাটারি স্পেসিফিকেশনের দিকে। এতে 5000 mAh এর ব্যাটারি ইউজ করেছে। এর সাথে 80 ওয়াটের চার্জার রয়েছে। 80 ওয়াটের চার্জারের সাথে 5000 mAh এর ব্যাটারি কম্বিনেশনটা ভালোই। 12 মিনিটে 50% এবং 33 মিনিটে এটি ফুল চার্জ হয়ে যাবে আশা করা যাচ্ছে। এর বেশি আমাদের দরকার নাই, এই চার্জ হলেই হবে। আচ্ছা, যদি স্মার্টফোনটার কালারের কথা বলি, তাহলে এটি 3টি কালারে আসছে, শেড ব্ল্যাক, ড্রিফটিং হোয়াইট এবং ড্যাশ ইয়েলো। স্মার্টফোনটি 3টি কালারই অসাধারণ, কিন্তু ড্যাশ ইয়েলোর যে স্মার্টফোনের কালারটি, সেটি আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। জানি না আপনার কাছে কোনটা ভালো লাগবে, যার যার ভালো তার কাছে। স্মার্টফোনটির প্রোজ এবং কনস দিকগুলো বলবো, ভালো এবং খারাপ দিকগুলো। যদি ভালো খারাপ দিকগুলো বলি, খারাপ দিকগুলো আগে আজকে বলি। সেটা হচ্ছে এদের 3.5mm এর জ্যাকটা ইউজ করা হয়নি এবং 194 গ্রাম এর ওয়েট, যা আমার কাছে একটু বেশি মনে হয়েছে।
এছাড়া ভালো বলতে ওভারঅল বাকি স্পেসিফিকেশনগুলো আমার কাছে ভালোই লেগেছে। মোস্ট অফ দা ভালো লেগেছে ডিসপ্লেটা। এই ডিসপ্লেটা খুবই অসাধারণ। ডিসপ্লে পারফরম্যান্সটা আপনারা ভালো পাবেন, পিক ব্রাইটনেস এবং সুপার অ্যামোলেড এ 120 হার্টজ এর রিফ্রেশ রেট, ওভারঅল কম্বিনেশনটা ভালোই হবে মনে হচ্ছে। দেখা যাক, হাতে পেলে বোঝা যাবে বাকিটা কি হয়। আচ্ছা, পুরো স্মার্টফোনটির স্পেসিফিকেশন তো আপনারা শুনলেন, এবার অবশ্যই আপনাদের প্রাইস সম্পর্কে জানতে চাবেন। প্রাইসের কথা যদি বলি, মিড বাজেটের ফ্ল্যাগশিপ ডিভাইস হলো এর প্রাইস মিড বাজেটের ফ্ল্যাগশিপ ডিভাইসের যেটা হাইয়েস্ট রেঞ্জ সেটাই গিয়ে দাঁড়ায়। এর প্রাইস আনুমানিক 50,000 এর মতো হওয়ার কথা। কারণ Realme GT Neo এর 3 যে স্মার্টফোনটি বাজারে আগে এসেছিল সেটির প্রাইস 8256 জিবিটা 45,000 টাকার মতো ছিল। এটা কিছুটা চেঞ্জ হয়েছে, এখানে প্রসেসরের চেঞ্জ এনেছে, তারা স্ন্যাপড্রাগন ইউজ করেছে, স্পিকার দিয়েছে, NFC দিয়েছে, এই সব কিছু চেঞ্জেস মিলে আনুমানিক এর প্রাইস 50,000 এর মতো হওয়ার। তো এর প্রাইস কত হতে পারে আপনারাও এটা অনুমান করতে পারেন, করে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। তো যখন আপডেট প্রাইসটা জানবো ইনশাআল্লাহ ডিসক্রিপশন বক্সে এটা আপডেট প্রাইসটা আপডেট করে দেব। তো আজকের এই পুরো ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। যে স্মার্টফোনগুলো বাংলাদেশে আসছে, নতুন রিলিজ হচ্ছে, স্মার্টফোনগুলো সবার আগে আমরা রিভিউ করার চেষ্টা করি, জানি না কতটুকু ভালো হয় সম্ভব। আপনারা পাশে থাকবেন, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন, শেয়ার করবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।